পৃথিবীর বিভিন্ন দেশে ভিন্ন ভিন্ন পন্থা অবলম্বন করে ক্রিমিনালদের শাস্তি দেওয়া হয়। তবে আগেকার সময় শাসকরা অপরাধীদের প্রচণ্ড যন্ত্রণা দিয়ে মারত, যে ভয়ঙ্কর শাস্তিগুলির কথা শুনেই আমরা ভয়ে আঁতকে উঠব। আজ আমরা এইরকমই কিছু ভয়ঙ্কর শাস্তি সম্পর্কে জানব। এইরকম ইনফরমেটিভ ভিডিও পেতে চাইলে লুকোচুরি কেয়ার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। নাম্বার 1, পুইনাকুলি। ইতিহাসের সবথেকে ভয়ঙ্কর শাস্তির মধ্যে এটি অন্যতম। এই শাস্তিটি প্রথম রোমানরা শুরু করেছিল, তবে পরে এটির প্রচলন জাপানেও দেখা যায়। এই শাস্তিটি তাদের দেয়া হতো যারা তাদের বাবা মাকে মার্ডার করত। প্রথমে অপরাধীকে গাছের সাথে বেঁধে তাকে চাবুক দিয়ে মারা হতো এবং মারতে মারতে শরীর থেকে রক্ত বের করে দেওয়া হতো। এরপর অপরাধীকে একটি বড় বস্তার ভেতরে ঢুকিয়ে বন্ধ করে দিত এবং সেই সঙ্গে অপরাধীর সাথে সেই বস্তাতে ভয়ঙ্কর সাপ, ইঁদুর, বাদর, কুকুর, মুরগি এই প্রাণীগুলিকেও ঢুকিয়ে দেওয়া হতো। আর এই বস্তার ভেতরে প্রাণীগুলি অপরাধীকে কামড়ে ক্ষতবিক্ষত করে দিত। সাধারণত অপরাধীর প্রাণীর কামড়ে মৃত্যু হয়ে যেত, কিন্তু যদি কোনো অপরাধী এরপরেও বেঁচে যেত তবে তাকে সেই বস্তা সমেত জলের মধ্যে ফেলে দেওয়া হতো। এরপর সে জলে ডুবে মারা যেত। নাম্বার 2, র্যাট পানিশমেন্ট। এই শাস্তিটির প্রথম আবিষ্কার রোমানরা করলেও পরে আমেরিকান আর্মিরাও এটির ব্যবহার করত। সেই সময় যদি আমেরিকায় কোনো অপরাধীকে শাস্তি দেওয়া হতো তবে প্রথমে তার হাত পা বেঁধে দেওয়া হতো আর অপরাধীর পেটের ওপরে একটি ক্ষুধার্ত ইঁদুরকে রাখা হতো। ইঁদুরটিকে ওপর থেকে একটি বালতি দিয়ে ঢেকে দেওয়া হতো। এরপর ওপর থেকে আগুন দিয়ে বালতিকে গরম করা হতো। যখন ইঁদুরকে বালতির ভেতরে তাপ লাগতো তখন সে বাইরে বের হওয়ার জন্য ছটপট করত। অবশেষে সে বাইরে বের হওয়ার জন্য অপরাধীর পেট কেটে ক্ষত বিক্ষত করে দিত আর তারপর সেখান থেকে সে রাস্তা বের করত। এর ফলে অপরাধীর প্রচণ্ড যন্ত্রণার সাথে মৃত্যু হয়ে যেত। নাম্বার 3, পোরিং মোল্টেন গোল্ড। সোনা একটি দামি ধাতু যা দিয়ে আমরা জুয়েলারি বানিয়ে থাকি, কিন্তু আপনি জানলে অবাক হবেন যে সোনা দিয়ে অপরাধীদের শাস্তি দেওয়া হতো। আগেকার দিনে যদি কোনো ব্যক্তি মার্ডার বা রেপের মতো এক্সট্রিম ক্রাইম করত তবে তাকে এই শাস্তিটি দেওয়া হতো। আসলে প্রথমে সোনাকে প্রচণ্ড গরম করে গলানো হতো। এরপর অপরাধীকে মাটিতে শুইয়ে জোর করে তার মুখে এই উত্তপ্ত গলিত সোনা ঢালা হতো। এর ফলে অপরাধীর মুখ সম্পূর্ণভাবে জ্বলে যেত এবং সেই সঙ্গে ভেতরের অর্গানসও জ্বলে যেত। যখন আমরা ভুল করে কোনো গরম খাবার খেয়ে ফেলি তখনই আমাদের মুখে ভীষণ জ্বালা হতে শুরু করে, আর এটি তো প্রচণ্ড উত্তপ্ত গলিত সোনা। এরপর যখন সেই সোনা ঠান্ডা হয়ে যেত তখন অপরাধীর শরীরের ভেতরের সমস্ত জায়গা এটি ব্লক করে দিত। এর ফলে সেখানেই সেই অপরাধীর মৃত্যু হয়ে যেত। নাম্বার 4, বয়লিং অ্যালাইভ। এই শাস্তিটি শুরু হয়েছিল জাপান থেকে। সেই সময় যদি কোনো ব্যক্তি কাউকে বিষ খাইয়ে মারার চেষ্টা করত তবে তাকে এই শাস্তিটি দেওয়া হতো। অপরাধীকে একদম ফুটন্ত গরম জলে ফেলে দেওয়া হতো। এমনকি পাত্রের নিচের আগুন কখনোই নেভানো হতো না, যাতে পাত্রের জল টকবক করে ফুটতেই থাকে। অনেক সময় অপরাধীর শরীরের টুকরো করে তাকে গরম জলে ছুঁড়ে দেওয়া হতো। সত্যি নৃশংসভাবে শাস্তি দিয়ে মেরে ফেলা বোধহয় এগুলিকেই বলে। আজকের ভিডিওটি কেমন লাগলো আমাকে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন। ধন্যবাদ।